যে ঢাকায় আসলে দুটো মাত্র আপনার বিনোদনের জায়গা আছে, একটা হচ্ছে ইদার ইউ গো আউট টু হ্যাভ সাম ফুড আর ইদার ইউ অ্যাটেন্ড ওয়েডিং। বাট যেটা হয় যে গ্রোথটা এখানে এমন সময় আসে যেই সময় আসলে দেখা যায় যে তখন আর বয়সটা থাকে না গ্রোথটা এনজয় করার জন্য। আমাদের এতগুলো মানুষের খরচ চলবে কিভাবে, বাচ্চা কাচ্চা হলে সেটা কিভাবে বড় হবে, সে কিভাবে তার খরচ কিভাবে হবে। Weddings are easy to shoot. Why do you guys charge so much? Hello and welcome to The Professionals. I'm your host Nawaz, and today we have a super cool guest, Aminur Bhai, the owner of an awesome photography event company called Checkmate Events. So we're going to chat about how he built his business, the fun, the challenges of capturing those big wedding events, and clear up some myths about this industry. Let's get started. Sure. So Bhaiya, agei start kori je what sparked your passion for photography and why did you start this business? ওকে, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার এটা সবসময় অ্যান্সার করতে আমার পছন্দের একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সাম ক্রিয়েটিভ স্টাফ। সো আমরা যখন স্টার্ট করেছিলাম ব্যাক ইন 2011, আমি ফটোগ্রাফি শিখি 2009। সো ওই সময় আসলে আমরা একটা ভয়েডে হিট করতে চেয়েছিলাম। ভয়েড হিট করতে বলতে তখন সোশ্যাল মিডিয়া মাত্র আসছে। আচ্ছা। এবং সোশ্যাল মিডিয়া স্টিল যত রকম সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি, মেইন কন্টেন্ট হচ্ছে ফটো অ্যান্ড ভিডিও। ইউ ক্যানট থিঙ্ক অফ এনি সোশ্যাল মিডিয়া উইদাউট ফটো অ্যান্ড ভিডিও। রাইট। সো তখন আমরা যেটা চিন্তা করলাম, মি অ্যান্ড মাই ফিয়ান্সে, নাও মাই ওয়াইফ, আমরা একসাথে বিজনেসটা শুরু করেছি। ইটস আওয়ার বিজনেস, এখনও রানিং আলহামদুলিল্লাহ। সো আমরা চিন্তা করলাম যে আসলে আমরা কী ধরনের একটি ক্রিয়েটিভ কাজ একসাথে করতে পারি যেটা আমরা মিনিমাল ইনভেস্টমেন্টে মার্কেটে নামায় ফেলতে পারবো। রাইট। সো উই হ্যাড আ ক্যাপিটাল অফ 1 লাখ টাকা, যেটা আমার মাকে আমি সব জায়গায় গল্পটা করি। আমার মাকে প্রেজেন্টেশন দিয়েছিলাম যে প্লিজ বাই মি আ ক্যামেরা সো দ্যাট উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। That one camera, that 92,500 টাকা। right. সো ওটা মা যখন আমার জন্য স্যাংশন করে দেয়, এবং ওই যে বলে না মায়ের দোয়াতে এখনো আছি আমরা আলহামদুলিল্লাহ। সো আমরা যেটা করি যে 2009 আমরা শুরু করি শেখা। 2009 শেখা শুরু হওয়ার পরে আসলে সাহস করে 2011তে আমরা চেকমেট স্টার্ট করি। শুরুতে আমরা ফুল সার্ভিস এজেন্সি ছিলাম, আমরা সব কিছু সার্ভ করতাম। বাট পরে আমরা 2 ইয়ার্সের মধ্যে ন্যারো ডাউন করে নিয়ে আসি। 2013 থেকে আমরা ফটোগ্রাফি, ভিডিও রিলেটেড যা কিছু আছে, আমরা বলি ইভেন্ট ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশনে সব কিছু আমরা অফার করছি, এবং আমরা চেয়েছি যে জেনারিক যেহেতু অনেক কিছু আমাদের দেশে হয়, সো ক্রিয়েটিভ জিনিসের চাহিদা অনেক, বাট প্রডিউসার্স আর লেস, সাপ্লাই কম ডিমান্ডেড থেকে। রাইট। সো উই ওয়ান্ট টু বি অন দ্য সাপ্লায়ার সাইড। So that was the problem যেটা আপনারা আইডেন্টিফাই করেছেন। Yes, that was the problem. Very smart, জি। সো ওটাই আমরা তখন সোশ্যাল মিডিয়ার সাথে ব্লেন্ড করে, এবং তারপর যখন 3G আসলো 2011তে, 3G আসার পরে আবার 4G আসলো, সোশ্যাল মিডিয়া বুমড। এবং সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে তখন একটা বড় পোর্শন ছিল যেটা হয় যে আমাদের বাংলাদেশি কালচারে আসলে এটাও আমি আবার সব জায়গায় গল্প করি যে ঢাকায় আসলে দুটো মাত্র আপনার বিনোদনের জায়গা আছে, একটা হচ্ছে ইদার ইউ গো আউট টু হ্যাভ সাম ফুড আর ইদার ইউ অ্যাটেন্ড ওয়েডিং। আমরা ওয়েডিংয়ের ডকুমেন্টেশন পার্ট, যেটা আসলে বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে যাবে, সেটাতে আমরা মনোযোগ দিয়েছি, এবং দ্যাট B2C আমাদের এখনো 13 ইয়ার্সে আমরা 15,000 প্লাস ওয়েডিং কভার করেছি। That's an amazing achievement. Jack, very good to hear that, Bhaiya. Next আমি একটু আপনাকে জিজ্ঞেস করবো যে throughout all these years of hard work, can you share some biggest challenges that you have faced, throughout your journey? Okay. So আসলে I want to say gladly that Checkmate এখন শুধু Checkmate নাই, Checkmate থেকে আমরা বিভিন্ন দিকে এক্সপ্যানশন করেছি। আচ্ছা। So we have our own production house that is run by Sadia, that's called Raptors, এবং আমরা সেখান থেকে এবার যত কোক স্টুডিও সিজন 3 যত কাজ আপনারা দেখছেন, apart from the main songs, every other video production is done by them. So আমরা আমাদের কর্পোরেট উইংটাকে বড় করেছি। 2014 সালে আমরা শুরু করেছিলাম, এবং 2024 এসে এটা এখন একদম ফুল ফ্লেজেড একটা কর্পোরেট এজেন্সি হিসেবে আছে। আর ওয়েডিংটা তো আমরা টোটাল 3টা শহরে আমরা এক্সপ্যানশন করেছি, ঢাকা, চিটাগং, এই বছর থেকে সিলেটে। সো একদম বাংলাদেশের প্রাইম 3টা মেজর সিটিতে আমরা এক্সপ্যানশন করেছি। আর চ্যালেঞ্জেস বলতে ফার্স্ট থিংস ফার্স্ট হচ্ছে, যেটা সবার ক্ষেত্রেই হয়, যে অল্টারনেটিভ প্রফেশন আমাদের দেশে মানে নিরুৎসাহিত করে। অল্টারনেটিভ প্রফেশন করা যাবে না, ইউ নিড টু ডু 9 to 5। 9 to 5 আমরা করেছি। রাইট। আমি 4 ইয়ার্স একটা কর্পোরেট জব করেছি, আমার ওয়াইফ 2 ইয়ার্স করেছে। সো উই হ্যাভ 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। So far I heard you had a corporate experience too, so you know that যে একটা গলায় একটা টাই লাগায় যেতে হবে, এটা একটা general expectation from the society and the guardians as well. Exactly, এবং এটা সোসাইটি অ্যাকসেপ্ট করে। বাট যেটা হয় যে গ্রোথটা এখানে এমন সময় আসে যেই সময় আসলে দেখা যায় যে তখন আর বয়সটা থাকে না গ্রোথটা এনজয় করার জন্য। আমরা উই ট্রাই টু ডু উল্টাটা, যে আমরা গ্রোথটা আগে করবো, আমরা স্টেবিলাইজটা পরে করবো। আচ্ছা। সো উই স্টার্টেড এ ভেরি টেন্ডার এজ, I was 22 when we started this, me and Sadia both. So এখন 13 বছর পরে we are 35 now. সো আমরা চ্যালেঞ্জেস যেটা হয়েছিল যে বাসায় আসলে মানানো, বিকজ বোথ অফ মাই প্যারেন্টস আর ডক্টরস। আমার শাশুড়ি ডাক্তার এবং আমার শ্বশুর অ্যাডভোকেট ছিলেন। সো
ওনাদেরকে বোঝানো যে উই উইল ডু অ্যান ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, রাইট, একদম মেইন স্ট্রিম প্রফেশন, একদম মেইন স্ট্রিম প্রফেশন বাদ দিয়ে আমরা একটা বিজনেস করব। আর একটা যেটা আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম আমরা, সেটা হচ্ছে উই আর বোথ ফ্রম বিবিএ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ফ্রম নর্থ ইউনিভার্সিটি, আমার এমবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে। সো আমি যেটা বাসায় পিচ করেছিলাম যে বিজনেস যা শিখেছি সেটা যদি হাতে কলমে করতে পারি কেন না, এবং দ্যার ইজ আ ভয়েড। সো ওই চ্যালেঞ্জটা ফিট করানো যে আসলে আমরা ফ্যামিলি রান করবো কিভাবে, আমাদের এতগুলো মানুষের খরচ চলবে কিভাবে, বাচ্চা কাচ্চা হলে সেটা কিভাবে বড় হবে, সে কিভাবে তার খরচ কিভাবে হবে। সো এইটা পদে পদে আমাদেরকে প্রুভ করতে হয়েছে। বাট দ্য গুড পার্ট ইজ ইট মেড আস স্ট্রং, বিকজ ইফ দ্য সোসাইটি ইজ নট কোয়েশ্চেনিং ইউ, they are not questioning your ability and everything, you cannot grow. So every time we need to outgrow ourselves to prove Right. everyone alongside us যে হ্যাঁ এটাকে উই ক্যান মেক দ্য বল রোলিং। এবং আমরা এটাকে কিন্তু Right. একটা সাস্টেনেবল প্রফেশন হিসেবে এখন অলমোস্ট 50 জন কাজ করে চেকমেটে। সো তাদের 50টা মানুষের ফ্যামিলি কিন্তু ইদার মানে অ্যাক্টিভলি অর প্যাসিভলি ডিপেন্ডেন্ট অন দ্য হোল, Definitely. মানে হোল Definitely. অপারেশন। সো ওটা যেন আমরা সাস্টেন করতে পারি সেটার ব্যাপারে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। দ্যাট ইজ ভেরি ইন্সপায়ারিং ভাইয়া। ভাইয়া অ্যাজ ইউ সে, আমি একটু জাস্ট বলবো আমার স্টুডেন্টদের জন্যই বা আমাদের যারা টার্গেট অডিয়েন্স, সবার কিছু আর কি কোশ্চেন থাকে যে উইন ইউ স্টার্ট আ বিজনেস, লাইক বাসায় বোঝানো তো অনেক বড় একটা চ্যালেঞ্জ, যেটা আপনি মাত্রই এক্সপ্লেন করলেন। এটা বাদে ভিতর থেকে নিজস্ব একটা ডাউট থাকে না? অবশ্যই। ওই ডাউটটা, হাউ ডিড ইউ ওভারকাম দ্যাট ডাউট অ্যান্ড দেন ইউ ওয়েন্ট ফর ইট, রাইট? Yes. সো হোয়াট ডিড ইউ সে টু ইয়োরসেলফ? আচ্ছা, এইটা আসলে কি, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাদেরকে আসলে ইনফিনিট ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে, বাট ক্ষমতাটা আমরা অ্যাকনলেজ করতে পারি নাকি নাম্বার ওয়ান, এবং নাম্বার টু হচ্ছে আমরা আসলে ক্ষমতাটাকে কীভাবে কাজে লাগাতে পারি, এই দুটো আমাদেরকে শিখায় দেওয়া হয় না। সো এটা আমরা উইদিন টাইম শিখতে পারি। সো যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে আমি সবসময় একটা শর্ট টার্ম গোল, একটা মিড টার্ম গোল, একটা লং টার্ম গোল মাথায় রাখি। সেভাবে আমরা সবসময় আমাদের ব্যবসাটাকে প্রোগ্রেস করেছি। আমরা যখন 2012-তে ফুল অপারেশন শুরু করলাম, টার্গেট ছিল যে 3 ইয়ার্সের মধ্যে আমরা জব ছেড়ে দিয়ে ফুল টাইম 15-র মধ্যে আমরা ব্যবসায় চলে আসবো। দ্যাট ওয়াজ ডান। 15-তে যখন দুজন বিজনেসে চলে আসলাম, তখন আমাদের মাথায় আসলো যে আমরা কিভাবে বিজনেসটাকে স্ট্যাবিলাইজ করতে পারি। সো উই টুক 4 more years। 2019-এর মধ্যে বিজনেস ওয়াজ স্ট্যাবিলাইজড এবং কর্পোরেট উইং ওয়াজ স্ট্যাবলিশড। আচ্ছা, দেন কোভিড হ্যাপেন। ওই বিজনেসে যেটা হবে যে আপনার আউট অফ সিলেবাস অনেক কিছু আসবে, যেটা আপনি কোনোভাবেই চিন্তা করবেন যেটা আসতে পারে। সো উই লস্ট 2 years, 20 and 2021। তারপরে 2022-তে আমরা ডিসিশন নিলাম যে উইল মুভ টু অ্যানাদার সিটি, কারণ শুধু অনলি ঢাকার উপর ডিপেন্ড করে হচ্ছে না। রাইট, সো ডাইভার্সিফিকেশন হবে। 2022-তে যখন আমরা চিটাগংয়ে এক্সপ্যানশন করলাম আফটার 6 months ট্রায়াল রান, 2024 এসে আমরা ডিসিশন নিলাম যে আমরা কর্পোরেট উইংটাকে একদম ফুল ফ্লেজেড করে ফেলবো, যেটা সাদিয়া পুরোটাই দেখছে, তার নামে কোম্পানি। আর আমরা আরেকটা নতুন শহরে ঢুকে যাব। সো এখানে যেভাবে মোটিভেটেড রাখতে পেরেছি নিজেকে, যে ওই যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম গোলগুলো সেট করে সেটা আসলে কতটুকু অ্যাচিভ হচ্ছে। সবসময় 10 out of 10 অ্যাচিভ হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পাস মার্কেট থেকেও ভালো অ্যাচিভমেন্ট হয়। দেন উই ক্যান সেট টু আদার গোলস। এক্স্যাক্টলি। সো এটার পাশাপাশি যেটা আমি করলাম যে 2023-তে এসে I started putting myself more into formal education, যেখানে we have a organization called Transcendence. It is in cooperation with Digifix, that's an advertising agency. So Digifix এর ওনার এবং আমরা from Checkmate, আমরা দুজন মিলে আসলে ইউনিভার্সিটিগুলোতে গেলাম, এবং আজকে 8th of June, just 1 year back, we had our first workshop in New Lab. So we have done more than 50 workshops in 1 year. সো ওটা আরেকটা ভার্টিকালে আমরা গেলাম, যে আসলে কিভাবে নিজেদেরকে মোর অ্যান্ড মোর চ্যালেঞ্জ করা যায়। এবং যেটা হয় যে করতে করতে তখন যেটা হয় যে নিজের মধ্যে একটা কনফিডেন্স তো আসে, নাম্বার ওয়ান, এবং নাম্বার টু হচ্ছে আগ্রহটা চলে আসে, হোয়াট নেক্সট। সো হোয়াট নেক্সটে একবার অভ্যস্ত হয়ে গেলে, অ্যাপার্ট দ্য টাইম ইউর স্লিপিং, পুরোটা সময় আপনি আসলে চিন্তা করবেন যে হোয়াট ইউ ক্যান ডু। সো আমার যেটা মনে হয় যে আমরা ইয়াং জেনারেশনের যেটা অসুবিধা হয়, আমারও অসুবিধা ছিল যে আমরা ভ্যালিডেশন খুঁজি। রাইট, ভ্যালিডেশন খোঁজা বন্ধ করে ফেলতে হবে। ফার্স্ট থিং হচ্ছে এম আই স্যাটিসফাইড অন মাই ওয়ার্ক। নেক্সট হচ্ছে যাদের সাথে আমি কাজ করছি, আর দে স্যাটিসফাইড অন দ্য ওয়ার্ক। থার্ড হচ্ছে যাদেরকে আমরা সার্ভ করছি, আর দে স্যাটিসফাইড উইথ দ্য প্রোগ্রেস। এই তিনটা যদি টিক করে, তাহলে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট মুভ। অন্য মানুষের কাছে ভ্যালিডেশন নেওয়ার কোনো দরকার নেই। So my students, I think you have that part, like objective set kora, and then having that self-confidence. So everything will fall in places. Definitely. And then, everything will be taken care of. Yes. Jack, excellent bhaiya. So in this particular industry, আমরা অনেক সময় অনেক ধরনের rumors আসলে আছে, হ্যাঁ? So no offense, but কিছু questions আমি করব. Sure. Just to clear our, doubts. Yes. So one of the rumors being, weddings are easy to shoot. Why do you guys charge so much? Everything is easy if you do it amateurishly. Okay. Say, cooking food is easy. 2-minute noodles banano is the most easiest work. চায়ের পানি গরম করে easiest work. But why do chefs take a lot of money?
বিকজ উই ডু আ গোরমে স্টাফ, রাইট উই আর মেকিং সামথিং যেটা একদম গোরমে। সো আমরা আসলে যেই ইকুইপমেন্টটা দিয়ে কাজ করতেছি সেটার পেমেন্ট আমরা নেই না, বা আমরা হয়তো 4 hours 5 hours কাজ করছি সেটার টাকাটা নেই না, আমরা নেই দিস ইয়ার আফটার ইয়ার এক্সপিরিয়েন্স। রাইট আমরা টাকা নেই 15,000 ক্লায়েন্ট সার্ভ করার পরে, বিকজ একজন সার্জেন, আমার আব্বা একজন সার্জেন, সো সার্জেনরা আসলে কখনোই আধা ঘন্টার অপারেশনের জন্য টাকা নেয় না, তারা নেয় তাদের 30 years এক্সপিরিয়েন্সের জন্য। সো দ্য মানি clients pay Exactly. to us, to anyone who is an expert or who is trying to be an expert, they pay for his or her expertise. ভেরি ট্রু তো ভেরি আমরা ট্রু ওইটাই বিশ্বাস করি যে যতটুকু আমরা নিচ্ছি উই ডোন্ট ওভারচার্জ, আমরা কখনোই আমাদের ক্লায়েন্টদের ওভারচার্জ করি না, এটা আই ক্যান মানে আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি। বাট যতটুকু আমরা নেই দ্যাট ইজ জাস্টিফাইড। ওটা আমার মনে হয় যে কনসিডারিং অল ইকোনমিক প্যারামিটার্স অ্যারাউন্ড আস অ্যাট দিস টাইম, দিস ইজ দ্য Yes. লিস্ট উই That is ক্যান টেক justified. ফ্রম দেম। ইয়েস, ভেরি গুড অ্যান্সার ভাইয়া। আচ্ছা, নেক্সট রুমার যেটা আছে সেটা হচ্ছে ফটোগ্রাফার্স হ্যাভ আ গ্ল্যামারাস লাইফ। হ্যাঁ, সো কুড ইউ প্লিজ টেল আস হাউ দ্যাট গ্ল্যামারাস লাইফ ইজ? টু মি for দ্য you, গ্ল্যামারাস লাইফ ইজ আমি নিজের কিছু ক্রিয়েট করতে পারছি এবং সেটা শোকেস করতে পারছি, দ্যাট ইজ ভেরি গ্ল্যামারাস টু বি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে আমি বিশ্বাস করি যে এই কাজগুলো ইটস এ নেভার এন্ডিং জার্নি। সো টিল ইউর ডেথ ইউ নিড টু ওয়ার্ক অন ইট, ওয়ার্ক অন ইট, ওয়ার্ক অন ইট। জাস্ট নিউটন যেটা বলে গিয়েছিল যে আমি সি শোরে ঘুরে বেড়াচ্ছি, আই এম জাস্ট কালেক্টিং পেবলস, সে দ্যাট নিউটন সেইড। আমরা তো নিউটনের ধারে কাছেও না চিন্তা করলে। এখানে আসলে গ্ল্যামার বলতে কি, সোশ্যাল মিডিয়াতে আমরা ইউজুয়ালি নেগেটিভ কোনো কিছু দেখাই না, সো পজিটিভ অ্যাচিভমেন্টগুলোই দেখাই, সেটা দেখে হয়তো মানুষজন মনে করেন যে না দে আর লিডিং ভেরি গ্ল্যামারাস লাইফ। অনেকে খুবই ইন্সপায়ার্ডও হয় একদিক দিয়ে যে ডেফিনেটলি আপনারা এত জায়গায় কষ্ট করছেন এবং ইউ গাইজ আর ট্রাভেলিং, রাইট? সো Yes. ট্রাভেলিং ইন ইটসেলফ ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। True. সো ট্রাভেলিং ফর ওয়ার্ক, Traveling for দ্যাট ইজ work. আ স্যাটিসফ্যাকশন ইন ইয়েস। ইটসেলফ। সো সো ওইটাই গ্ল্যামারটা আসলে, যে আমার কাছে যে কাজটা যেটা করছি এবং যেটা শোকেস করতে পারছি, এই যে ইন্ডিপেন্ডেন্সটা, ইট কামস উইথ আ প্রাইস। রাইট, সো ওটা শোকেস করাটা আমার কাছে গ্ল্যামার মনে হয়, এবং আই উড লাভ টু শো দ্যাট গ্ল্যামার এভরি টাইম। যে আমি যে আপনি যেটা বললেন যে ট্রাভেলিং ফর ওয়ার্ক, কাজের জন্য কোথাও যাওয়া, কাজের জন্য মানে মনে করেন যে দেশ বিদেশ ঘুরে বেড়ানো, লাইফস্টাইলটাকে তুলে নিয়ে আসা, আই উড লাভ টু ডু ইট এগেইন। very very inspiring for our young audience. So এখন কিছু কোশ্চেন্স করবো, কিছু ফান এন্ড পার্সোনাল কোশ্চেন্স। Sure. I'll start with what's your favorite equipment when it comes to photography? Oh, my camera, definitely. And what is the model of that? আমি ফুজি ফিল্ম ইউজ করি, বিকজ ফুজি ফিল্মের কালার আনডাউটেডলি দ্য বেস্ট। এটা ইটস আ ক্রপ সেন্সর বডি, বাট তারপর আমি যে বডিটা ইউজ করি XH2, এটার সাথে হচ্ছে 50mm 1.0। সো দ্যাট 1.0 লেন্স, অ্যান্ড এটা দিস ইজ মাই বেস্ট সেট আপ টিল ডেট। আমি এতদিন যতগুলো ইউজ করেছি, আই এম ভেরি ইউজ টু উইথ দ্যাট। And what was your first device? মাই ফার্স্ট ডিভাইস যেটা আমার মা আমাকে কিনে দিয়েছিল, দ্যাট ওয়াজ ক্যানন 60D উইথ 18-135, দ্যাট ওয়াজ এ DSLR, A very popular model, and Very এটাতে popular অনেকে স্টার্ট model. করছে। অনেকে স্টার্ট করেছিল ওসব, এবং আমাকে তো অনেক ভাত কাপড় দিছে ভাই, এটা সত্যি। সো আই এম ভেরি ভেরি মানে গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্য ক্যামেরা অ্যান্ড মাই মম, ডেফিনেটলি। যাক, আচ্ছা, if you weren't a photographer, what would you be doing right now? যদি আমার ক্রিয়েটিভ লাইনে আসার কোনো স্কোপ থাকতো, আই উড ডেফিনেটলি। ধরলাম বাসা থেকে দিলই না, একদম ক্যামেরা কেনা হলো না, হ্যাঁ, সো তখন আপনি কই যেতেন? যেটা আমি করি যে মাই অল্টারনেটিভ প্রফেশন ইজ আই মানে টিচ মার্কেটিং, আই উড ডেফিনেটলি এগেইন আমি মার্কেটারই হতাম। আচ্ছা, ইফ আই ওয়াজ নট আ ফটোগ্রাফার, আমি প্রফেশনাল মার্কেটার, প্র্যাকটিস মার্কেটার হতাম। কারণ মার্কেটিং ইজ সামথিং যেটা আমার কাছে মনে হচ্ছে জীবন্ত একটা জিনিস, ইটস অলওয়েজ চেঞ্জিং, ইটস অলওয়েজ চ্যালেঞ্জিং। সো আই উড ডেফিনেটলি become a marketer, full-time marketer, if I was not a creative person. excellent. So what's one of the most memorable moments you have captured at a wedding? একটা like that wedding that you remember? ওয়েডিং আসলে এখানে বলতে গেলে তো অনেকগুলো হবে, কোয়েশ্চেনটা আমি দেখেছিলাম। আমি আসলে ওয়েডিং এর স্মৃতির থেকেও আমি আমার জীবনে করা সবচেয়ে ডিফিকাল্ট কাজগুলোর একটার কথা বলবো। দ্যাট ওয়াজ ইন 2018, আই কভার ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। আচ্ছা, ইটস দ্য বিগেস্ট কনসার্ট ইন বাংলাদেশ, এর থেকে বড় কখনো হয় না। 18 সালে আমরা কাজ করেছিলাম। সো আমাকে রাইজারের উপরে প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হতো। একটা মনোপডে আমার তখন আমি সনি ইউজ করতাম, 100-400 লেন্স লাগানো থাকতো, এবং আমি মাস্টার শটটা নিতাম আর কি, যারা ওখানে পারফর্ম করতো তাদের মাস্টার শটটা। সো ইট ওয়াজ ভেরি মেমোরেবল ফর মি, এবং আমার চোখের সামনে তখন যেটা হয়েছিল যে কিছুটা সময় মাস্টার নেওয়ার বদলে যখন আমি সামনে স্টেজের সামনে, আমাদের একটা লাল একটা পাস থাকতো, অল ইনক্লুসিভ পাস। তো শাফকাত আমানতলি ওয়াজ পারফর্মিং, হি ওয়াজ দ্য শো স্টপার। ওনার ছবি তুলছি, উনি আমার চোখের সামনে স্টেজ থেকে পড়ে গিয়েছিল। দ্যাট ওয়াজ ফ্রম দিস হাইট, এখান থেকে সরাসরি পড়ে গেলেন, এবং ওটা আমার এই যে কন্টিনিউয়াস শাটারে ছিলাম, পুরো পড়ে যাওয়াটা একদম ফ্রেম বাই ফ্রেম আমার কাছে আছে। ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট জব ফর মি টু ডু দ্যাট, বিকজ আমরা ফুল টিম 3 দিনে 25,000 ছবি তুলেছিলাম, এবং ওইটা টিল ডেট আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে সবচেয়ে অ্যাচিভেবল
আমি আমার নিজেকে পুশ করে একদম বাউন্ডারির বাইরে নিয়ে গেছি অ্যালংসাইড দ্য টিম, এবং উই ডেলিভার্ড অ্যান ইমার্সিভ এক্সপিরিয়েন্স যাদের জন্য কাজ করেছিলাম। এখনও ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের যত যেখানে যাই আপনি প্রমোশন দেখবেন আমাদের ছবিগুলা 7/10 থাকে। ইট ওয়াজ দ্যাট গুড টু দেম, উই আর হ্যাপি যে আমরা ওনাদেরকে স্যাটিসফাই করতে পেরেছি। ইটস ভেরি মেমোরেবল ফর আস। ওকে ভাই, একটা লাস্ট ফাইনাল অ্যাডভাইস, এনি লাস্ট ওয়ার্ডস অফ উইজডম ফর আওয়ার স্টুডেন্টস যারা আর কি এই ক্যারিয়ারটার দিকে আসতে যাচ্ছে, লাইক ফটোগ্রাফি অ্যাজ এ ক্যারিয়ার? ওকে, সো আমি বলবো যে ফটোগ্রাফির থেকেও আসলে যে ক্রিয়েটিভ কোনো ক্যারিয়ারে যদি কেউ আসতে চায়, ফার্স্ট ট্রাই টু বিকাম দ্য প্রডিউসার, নট দ্য ফলোয়ার। প্রডিউসার বলতে ইউ ক্যান মেক ইট, ইট ক্যান বি ফটোগ্রাফস, ইট ক্যান বি ভিডিও, ইউ ক্যান ডু দ্য এডিটস, ইউ ক্যান ডু দ্য ডিজাইন, সবই করতে পারো, বাট বি অন দ্য প্রডিউসার সাইড। কারণ প্রডিউসার সাইডে যেটা হয়, ইউ ক্যান কন্ট্রোল দ্য ফ্লো। ওয়েন ইউ আর অন দ্য কনজিউমার সাইড, আসলে যেটা দেয়া হবে সেটাই আমরা বারবার নিতে থাকবো। সো ওয়াই নট বি ইন দ্য প্রডিউসার সাইড? এবং আমি সবাইকে বলবো যে তাদের ক্রিয়েটিভ অ্যাসপেক্ট যা আছে সেটাকে এক্সপ্লোর করতে। ইউ উইল নেভার নো ওয়ার ইউ উইল এক্সেল। আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন ফটোগ্রাফি আসলে ওভাবে করেনি, সো 14 গোষ্ঠীতে কোনো ফটোগ্রাফার ছিল না, বাট আই বিকাম আ প্রফেশনাল ফটোগ্রাফার। সো আই উড সে যে বি পারসিস্টেন্ট, এবং তোমাদের যে বয়সটা আছে এই বয়সটাতে ইউ হ্যাভ কোয়াইট সাম ফ্রি টাইম। সো ফ্রি টাইমটাতে ডোন্ট ডু দিস হ্যাপলেস স্ক্রলিং, ডোন্ট ডু ইট, দে আর জাস্ট টেকিং ইউর টাইম। এটার বদলে ইনভেস্ট ইন সামথিং দ্যাট ইজ ক্রিয়েটিভ ইন নেচার, সো দ্যাট যদি প্রফেশনালি নাও করো, you will find the inner you by exploring these creative stuffs, এবং it will make you a better person every day. Go for it. Okay, so thank you so much, Aminur Bhaiya, for sharing your journey and the valuable tips. Sure. So thanks to our listeners for tuning with us. Catch you on the next one of The Professionals. Thank you. Thank you so much. Thank you.